হর হর মহাদেব। আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। শ্রাবণ মাসের এই 4টা সোমবার উপবাস রেখে দেবের দেব মহাদেবের যে আরাধনা করতে পারে সে মহাদেবের আশীর্বাদ পুষ্ট হয়। সত্যি কথা বলতে গেলে আমি গত বছর শ্রাবণ মাস পর্যন্তও মহাদেবের মাথায় আলাদা করে জল বা দুধ ঢালিনি। এবছর ভাবলাম যে একটু একটু করেই চেষ্টা করি। যে কোনো কর্ম বা ধর্ম হোক, আপনি যদি একবারে চেষ্টা করতে যান হয়তো বিফল হবেন বা কখনো হয়তো সফলও হবেন, কিন্তু ব্যক্তিভেদে আমরা বিভিন্নজন কিন্তু বিভিন্ন রকম। আমাদের সকলের মধ্যে শারীরিক বা মানসিক ধারণ ক্ষমতা ভগবান এক দেন নাই। ধর্ম বা কর্ম যে কোনো কাজই একটু একটু করে হলেও এগোতে হয়। এবার চেষ্টা করছি পুরোটা দিন উপবাস না রাখতে পারলেও সকালবেলা অন্তত স্নান টান সেরে পুজো করে ভোলানাথের অভিষেক করিয়ে তাকে পুজো দিতে। আর শ্রাবণ মাসের এই 4টা সোমবারই আমি নিরামিষ আহার করব। ঈশ্বরের উদ্দেশ্যে প্রেম বা ভালোবাসা অর্পণ করতে গেলে আপনার মনের ভক্তিটুকুই যথেষ্ট। সেটা আপনি সামান্য বেলপাতা দিয়েও করতে পারেন, একবেলা উপবাস থেকেও করতে পারেন, একটা বাতাসা বা চিনি দিয়েও করতে পারেন। তবে আমি মনে করি আমাদের যে যতটুকু সামর্থ্য থাকে ততটুকুর মধ্যে ভগবানকে ডাকা, আর যদি তার থেকে একটু বেশি সামর্থ্য থাকে ভগবানকে যতটুকু পারা যায় যেন পরিপূর্ণ করে দিতে পারি। একদিকে তো বলতে গেলে ভগবানকে পরিপূর্ণ করার কিছুই নেই, তিনি এমনিতেই পরিপূর্ণ, তিনি আমাদেরকে পরিপূর্ণ করে রাখেন। আমি যখন পুজোতে বা প্রার্থনায় বসি তখন পুজোর ঘরে যে একটা ঘ্রাণ বা ধূপ ধুনো যেটাই জ্বালাই না কেন তার যে একটা পবিত্রতা, তার যে একটা পজিটিভ এনার্জি ছড়ায় চারিদিকে, এটা আমি বুঝতে পারি। এই যে আমার ভোলানাথকে দর্শন করুন, অভিষেকের পরে ভোলানাথকে এত সুন্দর লাগছে। ভগবান এমনিতেই অনেক সুন্দর, অনেক পবিত্র, তাকে নিয়ে আলাদা করে বলার কিচ্ছু নেই। তবে অভিষেকের পরে যেন তার সৌন্দর্যটা আরও বেশি করে ফুটে উঠেছে। প্রার্থনা করব পৃথিবীর সবাই অনেক ভালো থাকুক, ভগবান সবাইকে অনেক ভালো রাখুক।